হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা আমাদের তিনটা থ্রি সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে কথা বলবো। এন্ড আমাদের তিনটা যে সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, এই তিনটা সেন্ট্রাল টেন্ডেন্সি হলো আমাদের মিন, মিডিয়ান এন্ড মোড। সো আমরা এই তিনটা সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো আমরা আমাদের ফার্স্টটা নিয়ে আগাই। আমাদের ফার্স্ট একটা আমাদের মিন। এন্ড মিন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো জাস্ট আমাদের যে সিম্পল অ্যাভারেজ। এন্ড অ্যাভারেজ বলতে সাপোজ আমি আমাদের সিম্পল অ্যাভারেজ, আমরা সবাই কিন্তু অ্যাভারেজটা আসলে কিভাবে বের করতে হয় সেটা জানি। এন্ড স্ট্যাটিস্টিকের ভাষায় আমরা অ্যাভারেজটাকে একটা সিম্বল দিয়ে ডিনোট করে থাকি বা আমরা সিম্বল দিয়ে চিনে থাকি, সেটা হলো আমাদের মিউ। এই মিউ, এটাকে আমরা উচ্চারণ করি মিউ হিসেবে। এটা একটা গ্রিক লেটার, আর এটা দিয়ে আমরা আমাদের মিনটাকে, আমাদের যে মিন সেটাকে আমরা ডিনোট করে থাকি। এন্ড ইউজুয়ালি আমরা মিনটা ইউজ করে থাকি পপুলেশনের জন্য। আমরা কোন পপুলেশনের মিনকে যদি আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে আমরা এই মিউটা ইউজ করি। আর আমরা যদি স্যাম্পলের ক্ষেত্রে যদি আমাদের মিনটা বের করতে চাই তাহলে আমরা এই এক্স এর উপর একটা লাইন দিয়ে দিই, যেটাকে আমরা বলে থাকি এক্স বার। সেই দুইটা সিম্বল দিয়ে, এই দুইটা গ্রিক সিম্বল দিয়ে আমরা আমাদের মিনটাকে ডিনোট করতে পারি। সো আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখতে যাই আমরা মিনটা আসলে কিভাবে বের করতে পারি, সেটা বেসিক্যালি হবে আমাদের সামেশন অফ এক্স আই, যেখানে আমাদের আই স্টার্ট হবে 1 থেকে আপ টু এন। এন্ড এটা বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা আমার আই নাম্বার পর্যন্ত এক্স এর যে সামেশনটা আছে সেটা নিব, এন্ড সেটাকে আমরা ডিভাইড করবো এন বা নাম্বার অফ কম্পোনেন্টস। সো আমি যদি এটাকে একটু ডিটেলে লিখতে চাই তাহলে সেটা অনেকটা হবে এরকম। আমার যদি নাম্বার অফ কম্পোনেন্টসটা যদি থাকে সাপোজ এন ইকুয়ালস টু 10, তাহলে আমার মিনটা অনেকটা হবে এরকম x1 প্লাস x2 plus x3 plus x4 x5 dot until x10, and সেটাকে আমরা ডিভাইড করবো নাম্বার অফ কম্পোনেন্টস দিয়ে, যেটা হলো n, বা nটা বেসিক্যালি হলো আমাদের 10। সো এটাকে যদি আমরা সামেশন করে যদি এটা n দিয়ে ডিভাইড দিই তাহলে আমরা আমাদের মিনটা পাবো বেসিক্যালি, যেটা হলো আমাদের একটা অ্যাভারেজ। এন্ড এটাই এন্ড মিনটা আমাদের সবচেয়ে মোস্ট কমন সেন্ট্রাল টেন্ডেন্সি। এটা আমাদের সবচেয়ে মোস্ট কমন সেন্ট্রাল টেন্ডেন্সি। বাট এটা কিছু ডাউনসাইড আছে বা এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ইট ইজ এফেক্টেড বাই আউটলায়ার্স। আমাদের মিন, এটার ডিসঅ্যাডভান্টেজ হলো এটা খুবই হেভিলি বা খুবই ইজিলি আউটলায়ার্স দ্বারা এফেক্ট হয়। আমি এটা বলতে যা বুঝাচ্ছি সেটা হলো, সাপোজ আমাদের আমি যদি এটা এক্সাম্পল দিয়ে দেখতে যাই তাহলে আমার সাপোজ দুই সেটের মানুষ আছে। সাপোজ আমার এখানে এক সেট, এখানে আরেক সেট, এন্ড এই সেটে আমার 5 জন আছে, এখানে আমার 5 জন। এন্ড সাপোজ এখানেও আমার সো সাপোজ এটা আমার সেট 1, এটা আমার সেট 2 অফ পিপল। এন্ড এখানে সাপোজ আমার এখানে যে ফার্স্ট পার্সনটা আছে ওর স্যালারি সাপোজ 20K, এর স্যালারি সাপোজ 25K, এর 30K, এর আমাদের 27K, এর 22K। সো আমি যদি এগুলোর অ্যাভারেজ নিতে যাই বা আমি আমাদের যদি এটাকে মিন বের করতে যাই তাহলে আমাদের মিনটা হবে অনেকটা এরকম 20 প্লাস 25 প্লাস 30। আমি শর্ট আকারে লিখতেছি, সো এখানে কনফিউশন হলে যাতে আমরা বুঝতে পারি। সো আমরা এখানে যেহেতু টোটাল 5টা, আমি 5টা দিয়ে ডিভাইড দিলে তাহলে আমার অ্যাভারেজ স্যালারিটা আসবে 24.8K। এরকম কিছু একটা আমার অ্যাভারেজ আসবে, উইচ ইজ ভেরি ক্লোজ। আমি যদি এখানে অ্যাভারেজ স্যালারিটা দেখে যদি আমি 5 জনের স্যালারিটা বেস করতে চাই তাহলে আমার কিন্তু রেজাল্টটা কাছাকাছি আসবে, যেটা আমার সেন্ট্রাল টেন্ডেন্সির একটা গুড প্রপার্টি। বাট আমি যদি সেট 2 এর ক্ষেত্রে আমার যদি এখানে স্যালারি থাকে সাপোজ 20K, এর আমার 25K, এর 30K, এর 22K, এটার বেতন সাপোজ 200K। সো আমি যদি এটার অ্যাভারেজ নিতে যাই তাহলে আমার অনেকটা হবে 20 প্লাস 25 প্লাস 30 প্লাস 22 প্লাস 200 ডিভাইডেড বাই 5, এন্ড এটার রেজাল্ট আসবে আমাদের 59.4K, যেটা আমার অ্যাভারেজ যে 4 জন আছে তাদের সাথে কিন্তু আমার এটা একদমই যাচ্ছে না।
এটার কারণ হলো আমাদের এই একটা আউটলায়ারের কারণে কিন্তু আমাদের পুরো মিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা জাস্ট আমরা একটা স্মল একটা এক্সাম্পল দিয়ে দেখলাম, বাট আমাদের বড় যখন আমরা স্যাম্পল ডেটা নিয়ে যখন মিন বের করতে যাব, তখন সেই ক্ষেত্রে যদি কোনো আউটলায়ার্স থাকে, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের রেজাল্টটা কতটুকু ভ্যারি হতে পারে, আমাদের মিনের রেজাল্টটা কতটুকু ভ্যারি হতে পারে। সো আমরা আসলে দেখতে পারতেছি যে মিনের একটা প্রবলেম হলো এখানে আউটলায়ার্স এর কারণে আমাদের রেজাল্টটা চেঞ্জ হতে পারে। সো এই প্রবলেমটা আমরা এই বিগ ইস্যু, এটা কিন্তু মিনের ক্ষেত্রে অনেক বিগ ইস্যু। সো আমরা এই প্রবলেমটাকে আসলে কিভাবে ট্যাকল করতে পারি? এই প্রবলেমটাকে ট্যাকল করার একটা ওয়ে হচ্ছে আমরা মিডিয়ান ইউজ করতে পারি। সো মিডিয়ান বেসিক্যালি কি? মিডিয়ান হলো একটা অর্ডার সেটের মধ্যে যে মিডল নাম্বারটা, সো এটা বলতে আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। আমরা হচ্ছে দুইটা ডেটা সেট নিব মেইনলি, এটা এই টপিকটা বোঝানোর জন্য। সাপোজ আমার ডেটা সেট ওয়ানে সাপোজ আমার ডেটা সেটটা হচ্ছে এরকম, এন্ড এটা হচ্ছে আমাদের উইথাউট আউটলায়ার্স। এন্ড আমি হচ্ছে আরেকটা ডেটা সেট নিব, ডেটা সেট 2, যেখানে আমাদের ভ্যালুস গুলো হবে সাপোজ 1 2 3 4 5 15 25 35 45 55, যেখানে আমাদের উইথ আউটলায়ার্স। ওকে, উইথ আউটলায়ার্স। সো এই ক্ষেত্রে আমি যদি এই ডেটা সেট 1 এর জন্য আমার মিনটা বের করতে যাই, তাহলে আমার মিন আসবে হচ্ছে 5.5। আর আমি যদি ডেটা সেট 2 এর জন্য আমার মিনটা বের করতে যাই, তাহলে আমার মিনটা আসবে হচ্ছে 21। কারণ এখানে আমার কিছু অলরেডি আউটলায়ার্স থাকার কারণে আমার পুরো মিনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট সাপোজ আমি হচ্ছে এটা মিডিয়ান ইউজ করে আমি হচ্ছে এটা বের করার চেষ্টা করতেছি। এন্ড মিডিয়ানের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করি, আমরা হচ্ছে সেগুলোকে অর্ডার আকারে সেট করার চেষ্টা করি। এন্ড এখানে অলরেডি আমার জিনিসগুলো অর্ডার আকারে সেট করা, আর আমি অর্ডার সেটের মধ্যে হচ্ছে সবার চেয়ে মাঝখানের ভ্যালুটা নেওয়ার চেষ্টা করব। সো যেহেতু এটা অলরেডি অর্ডার করা, আমরা হচ্ছে এই অর্ডার সেটের মাঝখানের অংশটা নিব। এন্ড যেহেতু এখানে হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 ইভেন নাম্বার অফ আছে, সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা রুল ফলো করতে পারি। আমাদের ইভেনের ক্ষেত্রে আমাদের মাঝখানে দুটোকে আমরা হচ্ছে অ্যাভারেজ করব, হুইচ ইজ ইভেনের ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটাকে অ্যাভারেজ করবো। 5 + 6 ডিভাইডেড বাই 2, যেটা আসবে হচ্ছে আমাদের 5.5, যেটা হচ্ছে আমার মিনটাকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? সো আমার এই মিনটা ঠিক আছে এই ডেটা সেটের জন্য। বাট আমি যদি ডেটা সেট 2 এর জন্য আমার মিডিয়ানটা বের করতে চাই, তাহলে আমার ডেটা সেটটা হবে, এই ক্ষেত্রেও আমার কিন্তু এখানে ইভেন নাম্বার অফ ডেটাস, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই দুটার অ্যাভারেজ নিব। সো 5 + 15 ডিভাইডেড বাই 2, which is equals to 20/2 equals to 10. আমার এটার অ্যাভারেজ, এটা আমার মিডিয়ান হচ্ছে 10, যেটা হচ্ছে আমার ডেটা সেটের সবচেয়ে মিডল পার্টটা। সো এইভাবে হচ্ছে আমরা আউটলায়ারের প্রবলেমটাকে আমরা কিন্তু সলভ করতে পারতেছি বাই ইউজিং মিডিয়ান। সো আমি আরেকটা জিনিস নোট করাতে চাই, অর্ডার ক্ষেত্রে আসলে কি হবে। অর্ডার ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে মাঝখানের ভ্যালুটা নিব, আমরা একটু মিডল ভ্যালুটা নিব। কারণ আমরা যদি এখানে খেয়াল করি, এখানে জাস্ট যদি আমাদের জাস্ট অড ভ্যালু থাকতো, যেমন 1 2 3 4 5 6 7 8 9, এখানে হচ্ছে আমার যদি অড নাম্বার থাকতো, তাহলে আমরা এখানে 4টা এখানে 4টা, আবার মাঝখানে যে ভ্যালু থেকে যাচ্ছে সেটা হচ্ছে আমার 5। সো এই ক্ষেত্রে আমার মিডিয়ানটা হবে জাস্ট 5। সো অডের ক্ষেত্রে আমরা জাস্ট মিডল ভ্যালুটা নিব, আর ইভেনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে মিডল দুইটা ভ্যালু সেগুলোর অ্যাভারেজ নিব। সো আমরা হচ্ছে মিডিয়ানটা কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। নেক্সট আমরা লাস্টলি যেটা দেখবো সেটা হচ্ছে খুব একটা আমরা ইউজ করি না, বাট জেনে রাখা ভালো, যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ে, যেটা হচ্ছে আমাদের মোড। এন্ড মোড বেসিকলি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের হাইয়েস্ট নাম্বার অফ এ ভ্যালু অকারিং। সো আমি যদি এটার এক্সাম্পল দিতে চাই, সাপোজ আমার এখানে একটা সেট আছে যেটা হচ্ছে 1 2 3 3 3 4 5 6, সাপোজ এটা আমার সেট।
এন্ড এখানে এই সেটের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার যেটা অকার করতেছে সেটা হচ্ছে আমাদের এই 333, কারণ এটা আমার সবচেয়ে বেশি অকার করতেছে। এন্ড এই ক্ষেত্রে আমার 3টা হচ্ছে আমাদের মোড, এন্ড এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল বা নিউমারিক্যাল এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সো সো একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই ক্ষেত্রে আমার যদি এমন একটা ডেটা সেট হয় যেখানে আমাদের ডেটা সেটটা হচ্ছে অনেকটা এরকম 1 2 3 4 5 6, ওকে, এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা ইউনিক ভ্যালু কিন্তু এক একবার করে অফার করতেছে। সো এই ক্ষেত্রে আমার মোডটা আসলে কি হবে, এই ক্ষেত্রে আমার মোডটা আসলে কি হবে, আমরা যদি মোডটা কনসিডার করতে যাই তাহলে কিন্তু আমার এখানে প্রত্যেকটারই কিন্তু এক একটা মোড আছে। সো তাহলে এখানে আমার কয়টা মোড হয়ে যাচ্ছে, 6টা, উইচ ইজ ভেরি ইমপ্র্যাকটিক্যাল, রাইট? সো এই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজুয়ালি মোডটাকে অ্যাভয়েড করে থাকি আমরা। সো এই মানে না যে আমরা হচ্ছে মাল্টিপল মোড পেতে পারি না, জাস্ট আমরা হচ্ছে ম্যাক্সিমাম 2 থেকে 3টা আমরা আসলে মোড পেয়ে থাকি। বাট এই ধরনের যদি ডেটা সেট আমরা পেয়ে থাকি যেখানে আমাদের প্রত্যেকটা ভ্যালুসের একটা ইউনিক নাম্বার থাকে, সেক্ষেত্রে আমাদের কাছে মোডটা একটু পারপাসলেস হয়ে যায় আর কি। সো এই ছিল হচ্ছে আমাদের 3টা মেইন সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, যেগুলো আমরা প্রায় ইউজ করে থাকবো আমাদের ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে। সো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এন্ড এই লেকচারটা আমি হচ্ছে গিটহাবে পোস্ট করে দিব, যারা হচ্ছে অ্যাক্সেস করতে চান তারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনের লিংকে গিয়ে সেটা ডাউনলোড করে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।